সত্য 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 সারা জীবন বললেও কোনো সত্য হবে না, কলমা পড়লেও কলমা হবে না যদি প্রিয়নবীকে না চিনতে পারে। প্রিয়নবীকে চিনার জন্যই মেরাজ শরীফ। আল্লাহ সব মানুষকে প্রিয়নবীকে চিনার জন্য, প্রিয়নবীর হওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার ঠিকানা খুঁজে দিলেন আল্লাহ তাআলা মেরাজ শরীফের মাধ্যমে, যে আমার প্রিয়নবীর মধ্যে আল্লাহ, তোমরা যদি আমাকে পেতে চাও আমার প্রিয়নবীর হতে হবে, আর আমার প্রিয়নবীর হতে হলে আহলে রাসূল খোলাফা রাশিদিন সাহাবায়ে কেরাম ইমামগণ ওলিগণের আনামত আলাইহিমের ধারা সিরাতুল মুস্তাকিমে আসতে হবে। আর সেই ধারা বর্তমান যুগে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, এর বাইরে নাই, কিছু নাই। অন্ধকার আছে, মিথ্যা আছে, ধোঁকা আছে, প্রতারণা আছে, ধ্বংস আছে, জাহান্নামের পথ আছে, আর কিছু নাই। তাই আমাদেরকে এখন কি করতে হবে? আবার হারানো ইসলাম, বিলুপ্ত ইসলাম, আসল ইসলাম পুনরুজ্জীবিত করতে হবে, ভুয়া ইসলাম দূর করতে হবে, ভুয়া ধর্ম দূর করতে হবে, আসল ধর্মকে, সত্য ধর্মকে আবার আনতে হবে, এবং সব মানুষকে মানুষ বানাতে হবে। মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া গড়তে হবে। মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া গড়ার একটা প্রক্রিয়ার নাম মানবতার রাজনীতি, এবং এটা আসলে প্রচলিত অর্থের রাজনীতি না, সেটা জীবনের রাজনীতি, জীবনের নীতি, স্বাধীনতার নীতি, মুক্তির নীতি, অধিকারের নীতি, মিথ্যা জুলুম থেকে উদ্ধারের নীতি, বাতিলের কাঠামো ভেঙ্গে সত্যের কাঠামো, জ্ঞানের কাঠামো, স্বাধীনতার কাঠামো, অধিকারের কাঠামো, নিরাপত্তার কাঠামো, মর্যাদার কাঠামো প্রতিটি মানুষের জন্য, সব মানুষকে, আত্মাকে বস্তুবাদ থেকে মুক্ত করার যে বিপ্লব, কলমার বিপ্লব ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, জীবনের বিপ্লব ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। এভাবে এই অন্ধকারে আমরা যখন কাজ শুরু করতেছি, আমাদেরকে সারা দুনিয়া থেকে ইমানি আপনদেরকে খুঁজে বের করতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে। মানবতার আপনদেরকে, যিনি যে ধর্মেই থাকুক না কেন, তিনি যদি বলেন আমি সত্যকে ভালোবাসি, আমি মিথ্যাকে ঘৃণা করি, এমন কোন মানুষ যদি যে কোনো ধর্মে থাকুক, এবং কেউ যদি বলে আমি খুন জুলুম অবিচারকে ঘৃণা করি, যে কোনো ধর্মের হোক, সেই মানবিক মানুষটাকে ঐক্যবদ্ধ করতে হবে মানবতার রক্ষার জন্য। যদি কেউ খুন জুলুম অবিচারকে ঘৃণা করে, তাহলে খুন জুলুম অবিচার দূর হোক যদি কেউ চায়, তার জন্য একটাই পথ, হিউম্যানিটি রেভলিউশন। কারণ হিউম্যানিটি রেভলিউশন মানব সত্তা, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া ছাড়া কখনো খুন জুলুম অবিচার দূর হবে না। এবং খুন জুলুম অবিচারের চেয়েও বড় সমস্যা হচ্ছে বস্তুবাদ, অর্থাৎ মিথ্যা, গায়রে দ্বীন এবং ইসলামের ছদ্মবেশী মুনাফিকি ফিরকা। একটা মানুষ নিহত হলে তার কি হয়? দুনিয়ার জীবন শেষ হয়, তার আখিরাতের জীবন শেষ হবে না। একটা মানুষকে কেউ হত্যা করলো, নিহত ব্যক্তি জাহান্নামে যাবে এটা কেউ বলতে পারবে না। যদি ইমানদার হয় ইনশাআল্লাহ জান্নাতে যাবার আল্লাহর হাবিবের রহমতে সম্ভাবনা আছে। কিন্তু কাউকে যদি ইমান হরণ করা যায়, তাহলে তাকে হত্যা করার চেয়ে মারাত্মক। হত্যা করলে আখিরাত নষ্ট হবে না, জাহান্নামে যাবে না নিহত ব্যক্তি। কিন্তু কারো ইমান নষ্ট করে দিতে পারলে তার আখিরাত অবশ্যই মিথ্যা, জাহান্নামে যাবে। দুনিয়ার জীবনের প্রতিটি নিঃশ্বাস মিথ্যার উপরে কাটবে, কুফরের উপরে কাটবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে কাটবে, সব মানুষের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে কাটবে। এভাবে খুনি ইমান হরণকারীর চেয়েও ভয়ঙ্কর, হত্যাকারী ইমান নষ্টকারীর চেয়েও ভয়ঙ্কর। আর ইমান নষ্ট করে ইসলামের ছদ্মবেশী বাতিল ফিরকা, ওয়াহাবিবাদ, সালাফিবাদ, মুতাজিবাদ, মুআবাইয়াতের ধারা, খারজিবাদ, শিয়াবাদ, এসব ইসলামের ছদ্মবেশী বাতিল ফিরকা। আজকের দিনে ধর্মের নামে যে মিথ্যা কতগুলো ধর্ম আছে, কুসংস্কার আছে, এগুলো মিথ্যার মধ্যে নিয়ে যায়, আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন করে। এবং এগুলারও মূল মিথ্যা, দুনিয়াতে মূল মিথ্যার নাম বস্তুবাদ, ম্যাটেরিয়ালিজম। এই বস্তুবাদ মানব সত্তা বলিয়ে দিয়ে বস্তুবাদী সত্তা তৈরি করে। এই বস্তুবাদ থেকে মুক্ত হতে হলে স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে জীবনের সত্যে বিশ্বাস করতে হবে, এবং জীবন সকল বস্তুর ঊর্ধ্বে, জীবনের সত্যে উপলব্ধি করতে হবে যে আমি ভাষার ঊর্ধ্বে, আমি গোত্রের ঊর্ধ্বে, আমি রাষ্ট্রের ঊর্ধ্বে, আমি বর্ণের ঊর্ধ্বে, আমি লিঙ্গের ঊর্ধ্বে, আমি বর্ডারের ঊর্ধ্বে, সব কিছুর ঊর্ধ্বে একমাত্র পরম সত্য স্রষ্টার নামে আমার অস্তিত্ব। এবং স্রষ্টাকে আমি খুঁজে পাবো স্রষ্টার রাসালাতের মধ্যে। স্রষ্টার রাসালাতকে কেন্দ্র করে, অবলম্বন করে আল্লাহ তাআলার নামে আমার সত্তা, এটা হলো মানব সত্তা। এটা হলো যে ইমানদার হয় তা না, এটা ইমানদার হওয়ার পথে একটা গতি, একটা অগ্রযাত্রা। মিথ্যার শিকল থেকে, মন মগজের উপরে মিথ্যার যে আবরণ, সেখান থেকে মুক্ত হয়ে সত্য উপলব্ধির জন্য এটা একটা অভিযাত্রা। যেমন কারো চোখ আছে, কিন্তু চোখের উপরে পট্টি বাঁধা আছে, আবরণ আছে, এই আবরণটা ইনসানিয়াত বিপ্লব খুলে দেয়। তখন সে যেন আত্মার চোখ দিয়ে, দৃষ্টি দিয়ে বুঝতে পারে, সত্য মিথ্যা বুঝতে পারে, তার জীবনের আসল কোথায়,
আল্লাহকে পাওয়ার ঠিকানা কোথায়, তার অস্তিত্ব রক্ষার মূল আশ্রয় কোথায়, রাসূলুল্লাহ তাআলাকে যেন বুঝতে পারে। আর না হলে সে মিথ্যার মধ্যে থাকবে, সে বাতালের শিকার হবে, তার অস্তিত্ব নষ্ট হয়ে যাবে, সে আল্লাহর বন্ধন হারাবে, আল্লাহর সাথে তার সংযোগই হবে না, বন্ধন তো হবেই না। সে মিথ্যার বন্ধনে চলে যাবে, সে মিথ্যার দাস হয়ে যাবে এবং মিথ্যা তাকে ব্যবহার করবে। পৃথিবীর সকল মিথ্যা, সকল খুন জুলুম অবিচারের সাথে সে যুক্ত হয়ে সবকিছুর শরিক হয়ে যাবে। এখানে মানবতাকে, মানব জীবনকে বাঁচানোর সংগ্রাম, বিপ্লব, ইনসানিয়াত বিপ্লব, আর সেটাকে সত্যের উৎস মূলে পৌঁছে দেওয়া, ইমানেতে পৌঁছে দেওয়ার নাম ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট। ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ইসলামের পূর্ণাঙ্গ সংগঠন। ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট আধ্যাত্মিক রাজনৈতিক পূর্ণাঙ্গ সংগঠন। তবে রাজনৈতিক ময়দানে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট সরাসরি কাজ করে না, কারণ ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টের দিশা তথা ইসলামের দিশা হচ্ছে রাজনৈতিক ময়দানে মুসলিম ও মুসলিম সবাইকে নিয়ে কাজ করতে হবে, মুসলিম ও মুসলিম সবার জন্য রাষ্ট্র বিশ্ব গড়তে হবে। একক ধর্মের নামে সেখানে কোনো সংগঠন রাজনৈতিক সংগঠন হিসেবে সরাসরি ফিল্ডে কাজ করতে পারে না। যে ইসলামের নামে কিংবা অন্য ধর্মের নামেও সেটা দিশা দিতে পারে, এটা ইউনিভার্সিটি দিশা দেয়, কিন্তু সেটা যেমন একটা ইউনিভার্সিটি অনেক কিছুর জন্য লেখাপড়া শেখায়, ইঞ্জিনিয়ারিং শেখায়, মেডিকেল শেখায় এবং কত কিছুর উৎপাদন শিল্প কারখানা শেখায়, কিন্তু ইন্ডাস্ট্রি না। সেটা ইন্ডাস্ট্রি কিভাবে গড়ে তোলে সেটা ইউনিভার্সিটি শেখায়, কিন্তু সেটা ইন্ডাস্ট্রি সেটা আলাদাভাবে হয়, এটার সাথেও তুলনা নয়। তাই ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন সব মানুষকে নিয়ে কাজ করবে, মানব জীবন শিখাবে। ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন রাজনৈতিক সংগঠন না, জীবনের সংগঠন। হ্যাঁ, কেবল রাজনৈতিক সংগঠন না, অবশ্যই জীবনের রাজনীতি থাকবে, কারণ অন্য রাজনীতি এখন পৃথিবীতে কোনো রাজনীতি নেই। আছে কুফরের নীতি, খুনের নীতি, জুলুমের নীতি, মিথ্যার নীতি, জীবন ধ্বংসের নীতি, আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন করার নীতি, মানুষকে অমানুষ বানানোর নীতি, পৃথিবীতে খুন জুলুম অবিচার কায়েমের নীতি, মিথ্যার আধিপত্য কায়েম রাখার নীতি, সত্য থেকে মানুষকে বঞ্চিত রাখার, সত্য থেকে মানুষকে বিচ্ছিন্ন দূরে রাখার যে মানে চরম ধ্বংসাত্মক নীতি, তার নাম বর্তমানে রাজনীতি, যেটা চালায় ইসলামের ছদ্মবেশী বাতিল ফেরকা এবং বস্তুবাদ এবং অধর্মগ্রবাদ। বস্তুবাদ চালায় সেটা জাতীয়তাবাদের মাধ্যমে। সেভাবে পৃথিবীতে এখন যেটা আছে এটা আমরা মানুষকে বোঝানোর জন্য রাজনীতি বলি, আসলে পৃথিবীতে কোনো রাজনীতি নাই, যেটা আছে সেটা দস্যুনীতি, সেটা মিথ্যার নীতি। পৃথিবীতে মানব জীবনের সংজ্ঞা নাই, তাই আমি মানুষ এটা শেখানোর জন্যই বলো ভাই মানুষ আমি, বস্তুর উদ্দেশ্যে জীবন আমার, স্রষ্টার নামে জীবন আমার, আমি মানবিক গুণাবলী বৈশিষ্ট্যে বিশ্বাস করি, আমি সব মানুষকে স্রষ্টার ভালোবাসায়, স্রষ্টার রাসূলের ভালোবাসায় ভালোবাসি, আমি সব মানুষের কল্যাণ কামী, আমি সব মানুষের মুক্তি চাই, মুক্তির জন্য আমি কাজ করব, এবং আমি মিথ্যা জুলুমকে ঘৃণা করি, খুন জুলুম অবিচার শোষণ পাশবতার বিরুদ্ধে আমি সংগ্রামী। এভাবেই আমি সব মানুষের মানবাধিকারে বিশ্বাস করি, রাষ্ট্রসভার দুনিয়া সবার এটা আমি বিশ্বাস করি। জীবনের সত্যকে তুলে ধরা, জীবন যে বর্ডারের ঊর্ধ্বে, জীবন যে স্রষ্টার নামে, এভাবে তাকে মানব জীবন শেখানোর একটা মাত্র স্কুল, ইউনিভার্সিটি, একটা মাত্র দিশা, একটা মাত্র সূর্য, জীবন বুঝার সূর্য ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। এর বাহিরে অন্ধকার ছাড়া কিছু নেই, এবং সেটা তাকে জীবনের মূল লক্ষ্যে আল্লাহ তাআলার বন্ধনে পৌঁছিয়ে দেয়। ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট আল্লাহ তাআলার সাথে কারো বন্ধন সরাসরি হতে পারে না, সেটা মেরাজ শরীফের শিক্ষা। আল্লাহ তাআলার সাথে বন্ধন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবলম্বন করে আল্লাহ তাআলার সাথে বন্ধন হয় সর্বপ্রথম নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ তাআলার সাথে বন্ধন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হয় প্রথম আহলে রাসূল আলাইহিস সালামের, খোলাফা রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, মহান বহু সাহাবায়ে কেরামের, এভাবে মালায়েকাতুল মুকাররাবিন, ইমামদের, ওলিদের আনন্দ তালিমের ধারা। আর সেই ধারায় যখন যুক্ত হয় কেউ, তখন আল্লাহ তাআলার নাম মুবারকের সাথে মানুষের বন্ধন হয়, আল্লাহ তাআলার সিফাতের সাথে নবীদের বন্ধন হয়, আল্লাহ তাআলার ইসিম মুবারকের সাথে ওলিদের বন্ধন হয়, আল্লাহ তাআলার জাতে পাকের সাথে শুধু আল্লাহ তাআলার হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধন আছে। এটা হয় না শুধু, এটা সত্তাগতভাবে আছে। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু থেকেই সেরকম, আল্লাহ তাআলা নিজের নূর থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকাশ করেছেন। আল্লাহ তাআলার হাবিব অন্য সৃষ্টির মতো নয়, কোনো তুলনাই হতে পারে না কোনো কিছুর সাথে। এভাবে আর আল্লাহর হওয়ার জন্য অবশ্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হতে হবে, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হতে হলে মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া লাগে। আসলে আমরা মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া যেটাকে বলি, এটা সত্যের রাষ্ট্র, জ্ঞানের রাষ্ট্র, মিথ্যা থেকে মুক্তির রাষ্ট্র, আল্লাহকে চিনার রাষ্ট্র, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
বুঝার চিনার আল্লাহর হাবিবের হওয়ার রাষ্ট্র বিশ্ব এবং মিথ্যা জুলুম থেকে বাঁচার রাষ্ট্র, নিজেকে চিনার রাষ্ট্র। আমি কার, আমার মূল উদ্দেশ্য কোথায়, আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কোথায়, আমার পথ কি, আমার শত্রু কি মিত্র কি, আমার কল্যাণ কি অকল্যাণ কি, আমি কোথায় গেলে ধ্বংস হবো, কোথায় গেলে আমার জীবন রক্ষা হবে, কোথায় গেলে আমি আল্লাহকে পাবো, এটা বুঝার যে শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা, সেটার নাম খেলাফতে ইনসানিয়াত। তাই এটা খেলাফতে হক, এভাবে এটা খেলাফতে এলেম, এটা খেলাফতে হেদায়াত, এটা খেলাফতে রহমত, খেলাফতে আমানত, আমান, জীবনের আমান। এটা 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 হচ্ছে, এটা ছাড়া অন্ধকার, মিথ্যা, ধ্বংস ছাড়া কোনো কিছু নাই, আর সেটা এখন পৃথিবীতে নাই। তাই ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টের মাধ্যমে আসল ইসলামকে তুলে ধরা এবং ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের মাধ্যমে মানব জীবনকে আবার জীবিত করা। এখন মানুষ জীবন মৃত, মানবাত্মা মৃত, মানবিক দৃষ্টি চেতনা মৃত। মানুষ এখন মানুষের আল্লাহর শত্রু, আল্লাহ সাল্লামের শত্রু, কিন্তু সে সেটা জানে না। অনেক মানুষই মনে করে আমি আল্লাহর পথে আছি, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে আছি, আমি ইসলামে আছি। এবং অন্যান্য ধর্মের মধ্যে অনেক মানুষ মনে করে আমি স্রষ্টার পথে আছি, আমি সত্যের পথে আছি। আসলে না, মিথ্যাকেই তিনি সত্য মনে করেন। এবং মুসলমানরা এখন আসলে ইসলাম না খুঁজে না পেয়ে ভুয়ো ইসলামকেই ইসলাম মনে করেন, ভুয়ো ইসলামকে, শয়তানের পথকে, মিথ্যার পথকে, জাহান্নামের পথকেই এখন মানুষ আল্লাহ ইসলামের পথ মনে করে। আর আমরা ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন কি করা, দৃষ্টি খুলে দেওয়া, আসল ইসলাম ভুয়ো ইসলাম পাশাপাশি তুলে ধরে আসল ইসলামের দিকে আহ্বান জানানো, আসল ইসলামকে তুলে ধরা, জ্ঞানের মাধ্যমে, আদর্শিক মোকাবেলার মাধ্যমে ভুয়ো ইসলামকে বিদরিত করা। এবং আমরা তুলে ধরবো, কেউ যদি ইচ্ছা করে ভুয়ো ইসলামে থাকে, সেটা তাকে নিজেকে নিজে তিনি নষ্ট করে জাহান্নামে নিয়ে গেলেন। এবং মানুষকে আমরা মানব জীবনের সংজ্ঞা, জীবনের লক্ষ্য উদ্দেশ্য, জীবনকে স্রষ্টার নামে হতে হবে। স্রষ্টা ছাড়া কোনো অস্তিত্ব নাই। আর স্রষ্টা ভিত্তিক অস্তিত্ব হতে হলে রাসালাত ছাড়া কোনো অস্তিত্ব নাই। এভাবে তাকে অবশ্যই প্রণবীর কাছে যেতে হবে। এমনকি ইসলাম সরাসরি কবুল না করলেও প্রণবীকে সত্যের উৎস, জ্ঞানের উৎস, স্রষ্টার বন্ধন, স্রষ্টার সংযোগ, মানবতার উৎস স্বীকার না করে কোনো উপায় নেই। আর কোথাও সে সত্য পাবে না, জীবনের সংজ্ঞা পাবে না, জীবনের অধিকার স্বাধীনতা পাবে না, জীবনের নিরাপত্তা, ইজ্জত, রুটি রুজিও পাবে না, নিজের জীবনের আত্মমালিকানা। প্রত্যেক মানুষকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফতে ইনসানিয়াত হিসাবে জীবনের আত্মমালিকানা দান করেছেন। এই আত্মমালিকানা না থাকলে কি হয়, অস্তিত্বই থাকে না। আত্মমালিকানা না থাকলে তার বিশ্বাস স্বাধীনতা নিয়ে তার চলার অধিকার থাকবে না। আমি আমার বিশ্বাস নিয়ে চলবো, এই আমি বলাটা, মানুষ হিসাবে আমি বললাম, মুমিন হিসাবে আমি বলাটা, এটাই জীবনের আত্মমালিকানা। যে আমাকে কেউ খুন করতে পারে না, আমার বাঁচার অধিকার আছে, এটা বলার নামই জীবনের আত্মমালিকানা। এটার নাম খেলাফতে ইনসানিয়াতের ব্যক্তিগত দিক। যে আমার জীবনের মালিক আমার স্রষ্টা, স্রষ্টার রাসূল, স্রষ্টা এবং স্রষ্টার রাসূলের দান হিসাবে আমার মালিক আমি। এই আমিটা মানুষ আমি, মুমিন আমি। মুসলিমদের জন্য এটা মুমিন আমি, সব মানুষের জন্য মানুষ আমি হিসাবে আমাকে বাঁচতে হলে এটা স্রষ্টার নামে সত্তা, স্রষ্টা প্রদত্ত আমার জীবনের অধিকার। আর স্রষ্টা প্রদত্ত বলতে গেলে স্রষ্টা তোমাকে দিয়েছেন কি দলিল আছে? তোমাকে কি স্রষ্টা কথা বলেছেন? না, তোমাকে তো স্রষ্টা কথা বলেন নাই। তো তুমি কোথায় পেলা স্রষ্টা যে তোমাকে জীবনের অধিকার দিয়েছে? একমাত্র রাসালাতেই সে অধিকারের দলিল, ঠিকানা। স্রষ্টার দলিল রাসালাত মানুষের কাছে। এবং আমি বলার, আমার অধিকার বলার, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, কল্যাণ না কল্যাণ বুঝার, মিথ্যা জুলুম থেকে বাঁচার, খুন অবিচার থেকে বাঁচার, নিজেকে রক্ষার আশ্রয়, অথরিটি দাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে জীবনের সত্য, জীবনের অধিকার বুঝা খেলাফতে ইনসানিয়াতের অস্তিত্বগত দিক। এরপর হচ্ছে খেলাফতে ইনসানিয়াতের রাষ্ট্র বিষয়গত দিক, যে সারা দুনিয়ার আমি মালিক, সম্মিলিতভাবে সব মানুষ দুনিয়ার মালিক। আলো বাতাস মাটি পানি চন্দ্র সূর্য অক্সিজেন যেমন সবার, দুনিয়া সবার, রাষ্ট্র সবার, সম্পদ সবার, এক গোষ্ঠীর নয়। এই বর্ডার দিয়ে সম্পদকে রুদ্ধ করে, জ্ঞানকে রুদ্ধ করে, মিথ্যা এবং জুলুমের সার্বভৌমত্ব রাষ্ট্র তৈরি করে। বর্তমান পৃথিবীতে মানবতার দৃষ্টিতে এবং ইমানের দৃষ্টিতে যেমন রাজনীতি নাই, রাজনৈতিক দলও নাই, রাষ্ট্রও নাই। পৃথিবীতে মানবতার দৃষ্টিতে কেউ যদি মানুষ হয়, মানবতার দৃষ্টিতে তার বোধ বিচার শক্তি থাকে, ন্যায় অন্যায় পার্থক্য করতে পারে, পৃথিবীতে একমাত্র জীবনের রাজনৈতিক দল, জীবনের রাজনীতি ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। তবে এটা নিছক জীবনের রাজনীতি, রাজনৈতিক দল নয়, এটা জীবনের সত্যের দল, অস্তিত্ব রক্ষার দল, জীবনের সত্য বুঝার দল এবং স্রষ্টার বন্ধনের দল। সব স্রষ্টা থেকে যারা বিচ্ছিন্ন করে তাদের থেকে আত্মাকে, জীবনকে রক্ষার দল। এটা আত্মমালিকানার সাথে সাথে রাষ্ট্রীয় মালিকানা, বিশ্ব নাগরিকত্ব, বিশ্ব মালিকানার
ফিরে পাওয়ার, যা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানুষকে দিয়েছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষকে একটা রাষ্ট্রের নাগরিক করেন নাই, তাকে সারা পৃথিবীতে পাঠিয়েছেন, বিশ্ব নাগরিকত্ব দিয়ে পাঠিয়েছেন, বিশ্বের সব সম্পদের মালিক করেছেন। এই বর্ডার দিয়ে জীবনকে বন্দী করা হলো। এটা বর্ডার মানলে সে মানুষ থাকে না। কিন্তু বর্তমান সমাজে আমরা এই কথাগুলো বলতে গেলে মানুষ প্রথমত বুঝতে পারবে না যে তারা এখন জীবনকে, মানুষ এখন এত আচ্ছন্ন বস্তুবাদী ভাব দ্বারাই, জাতীয়তাবাদী চেতনার ভাব দ্বারাই মানুষ বস্তুবাদী চেতনায় আচ্ছন্ন। সে রাষ্ট্রের মধ্যে গরুকে যেমন খুঁটি দিয়ে বেঁধে দিয়ে তার ওইটাকেই সে যার জগৎ মনে করে, এভাবে এর বাইরে যেতে পারে না। কারাগার, একটা বৃহৎ বর্তমান রাষ্ট্রগুলো একটা কারাগার, এবং এই কারাগার শুধু দৈহিক কারাগার নয়, এটা মন মগজের মধ্যে কারাগার ঢুকে গেছে। জাতীয়তাবাদ বস্তুবাদ মন মগজের মধ্যে ঢুকে সে মনে করে যে বর্ডারের মধ্যে আমার জীবন সীমাবদ্ধ। তার আত্মা নষ্ট হয়ে গেছে, তার দৃষ্টি নষ্ট হয়ে গেছে। তাকে বস্তুবাদী যা শিখিয়েছে সে সেই ভাষায় কথা বলে, তার মানব সত্তা মানব দৃষ্টি হারিয়ে গেছে। সে তাকে স্রষ্টা রাসূল যা দান করেছেন সে সেটা হারিয়ে ফেলছে। সে শুধু দুনিয়া হারায় নাই, দুনিয়া হারানো ক্ষুদ্র বিষয়, সে তার নিজের অস্তিত্বকেই হারিয়ে ফেলেছে। তার অস্তিত্ব ছিনতাই হয়ে গেছে, অপহরণ হয়ে গেছে। সে মিথ্যার মধ্যে ডুবে গেছে। সে বস্তুবাদী চেতনার মধ্যে, অন্ধকারের মধ্যে ডুবে তার দৃষ্টি চেতনা, তার জীবনের সত্য, জীবনের অধিকার আল্লাহ সাল্লাম যা দান করেছেন সবই হারিয়ে গেছে। সেখান থেকে তার সত্তাকে, তার অস্তিত্বকে, এই জন্য বলা হচ্ছে নতুন জীবন, নতুন রাজনীতি, মানবতার কল্যাণে, সব মানুষের উদ্ধারে, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া। ইনসানিয়ত বিপ্লবে যখন একটা মানুষ আসে, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টে যখন একটা মানুষ আসে, তখন তার ইমান জীবন হিসাবে নতুন জীবন শুরু হয়। এটা মুসলিমদের জন্য। আর ইনসানিয়ত বিপ্লবে যখন আসে, এর আগের জীবন বস্তুবাদী জীবন, অন্ধকারের জীবন, মূর্খতার জীবন, একটা বিভ্রান্তিকর জীবন, বস্তুবাদের আধারে একটা দিশাহারা জীবন, যেখানে সে দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না। এই বাহ্যিক দৃষ্টি নয়, বাহ্যিক সূর্য শুধু বাহ্যিক চোখের যে দৃষ্টি দিয়ে, এটা দিয়ে বাহ্যিক দুনিয়া দেখা যায়, সত্য মিথ্যা বোঝা যায় না, আলো অন্ধকার বোঝা যায় না, নিজের পদ বিপদ শত্রু মিত্র চেনা যায় না, মিথ্যার আধার চিনে না। চিনলে তো সব মানুষই চিনত না। আত্মার সূর্যের নাম, আত্মার সূর্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আত্মার সূর্যের উৎস, আত্মার সূর্যের উৎস কলেমা, আত্মার সূর্যের উৎস কোরআনুল কারীম, আত্মার সূর্যের উৎস ইসলাম। এবং সেখান থেকে আত্মার সূর্যের উৎস বিভিন্ন স্তর, ইনসানিয়াত, খেলাফতে ইনসানিয়াত, ইনসানিয়াত বিপ্লব। এই আলো না হলে সে যে মানুষ এটাও বুঝতে পারবে না। সে দৈহিক মানুষ বুঝতে পারলেও আত্মা তার মানবাত্মা হবে না। আত্মা মিথ্যার আত্মা, বস্তুবাদী আত্মা, শয়তানি আত্মা, অধর্ম উগ্রবাদের আত্মা। মিথ্যার ধারা বিভিন্ন ভাবে থাকে। ইসলামের নামেও মিথ্যা থাকে, আহলুস সুন্নাত ওয়াল জামাত এই নামেও মিথ্যা থাকে। নামাজ রোজা হজ যাকাত দেখায়, আসলে সে মিথ্যার দাস। এভাবে সে ঈমান পায় না। ঈমান ছাড়া নামাজ রোজা হজ যাকাত কবুল হয় না। এবং জীবনের সত্য ছাড়া, ঈমান ছাড়া যেমন মুসলিম দাবি করা যায় না স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে বস্তুর ঊর্ধ্বে মানব সত্তা এবং মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, সব মানুষের অধিকার বিশ্বাস না করলে, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র বিশ্বাস না করলে তিনি মানুষ নন, তিনি অমানুষ, মানবতার শত্রু, তিনি জলজন্ত শয়তান, তিনি মিথ্যার দাস, তিনি বস্তুবাদী। তাকে মানুষ স্বীকার করলেও মিথ্যাকে সত্য বলা হবে। এভাবে তাকে মানুষ বানানো। আর ঈদে মেরাজ শরীফ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একাকার, দূরত্বহীন, যে অসীম অতুলনীয় মানব জ্ঞানের ঊর্ধ্বে, যে আল্লাহ তাআলা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কোনো দূরত্ব নাই। যে কেউ প্রিয়নবীর হলেই সে আল্লাহ তাআলার হবে, আর প্রিয়নবীর হতে না পারলে আল্লাহ তাআলার হতে পারবে না। ঈদে মেরাজ শরীফ অস্তিত্বের উৎসব। এবং খেলাফতে ইনসানিয়াত ছাড়া ঈদে মেরাজ শরীফের শিক্ষা, ঈদে আজমের শিক্ষা, শাহাদাতে কারবালার আমানত, সত্যের কোন শিক্ষাই ইনসানিয়াত বিপ্লব ছাড়া মানুষ পাবে না, এবং ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ছাড়া সত্যে পৌঁছতে পারবে না। তাই সব মানুষ যেন মানুষ হয়, সত্য বুঝার পরিবেশ হয়, মিথ্যার দ্বারা থেকে আত্মার মুক্তি, জীবনের মুক্তি হয়, রাষ্ট্র বিশ্ব স্বাধীন হয়। স্বাধীন না হলে সত্য তুলে ধরা যায় না, স্বাধীন না হলে মিথ্যা চাপিয়ে দেওয়া হয়। এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্র, একক ধর্মের নামে একক জাতীয়তাবাদী রাষ্ট্রের মাধ্যমেই মিথ্যা কায়েম থাকে, সত্য রুদ্ধ থাকে, জ্ঞান রুদ্ধ থাকে, অধিকার স্বাধীনতা রুদ্ধ থাকে। তাই মানুষ হতে পারে না। তাই পৃথিবীর অধিকাংশ মানুষ এখনো প্রিয়নবীকে চিনতে পারে নাই, এবং মুসলিম দাবিদাররা প্রিয়নবীকে অধিকাংশ মানুষ চিনতে পারে নাই, প্রিয়নবীর হইতে পারে নাই, মিথ্যার মধ্যে আছে। তাই ওরা বলে ইসলাম অরাজনৈতিক, তাই ওরা আল আরবকে সৌদি আরব বলে, তাই ওরা মা বোনদের কেন ইসলাম প্রয়োজন, মা বোনদেরকে মানুষ হিসেবে দেখে না, কারণ সে নিজেও মানুষ নয়।
ভাই বোন এগুলো বাহ্যিক বিষয়, এগুলার ঊর্ধ্বে মানুষ হতে হবে, মানুষের ঊর্ধ্বে মুমিন হতে হবে। এভাবে কলেমার চেতনার, কলেমার আলোক দীপশিখা হিসাবে কলেমার প্রজ্বলিত মশাল হতে হবে জীবন। সব মানুষের উদ্ধারকারী হতে হবে, সব মানুষের রক্ষক হতে হবে। আর সে লক্ষ্যে আমরা ওয়ার্ল্ড মুসলিম মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশন, সত্যের চিরন্তন ধারা, যা আমরা ঈদ আজম নবীর শুভাগমনের মাধ্যমে পেয়েছি, যা সকল নবী রাসূলদের শুভাগমনের মাধ্যমে পেয়েছি, যা মকবুল সাহাবায়ে কেরাম আমাদেরকে দান করেছেন, যা রক্ষার জন্য আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছেন, যুগে যুগে ইমামগণ ওলিগণ যে আমানত আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন, যা আজকে বিলুপ্ত হয়ে গেছে। তাই বিলুপ্ত সত্যকে, ইমানের সত্য, জীবনের সত্য, রাষ্ট্রের সত্য, দুনিয়ার সত্য, সবকিছুকে আবার পুনরুদ্ধার, পুনরুজ্জীবিত করার জন্য আমাদের জীবন, এবং সেটা আমাদের জীবনের মূল লক্ষ্য হতে হবে, মূল দায়িত্ব হতে হবে। কারণ আমরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমরা যেহেতু সত্য বুঝে গেছি, আমরা মিথ্যা চিনে গেছি, আমরা মিথ্যা থেকে মুক্ত, আমরা সত্যের দিশারি। তাই এখন আমাদের জীবনের মূল দায়িত্ব আবার সব মানুষকে উদ্ধার করা, সব মানুষের আত্মা বাঁচানো, জীবন বাঁচানো, এবং রাষ্ট্রগুলোকে উদ্ধার করা মিথ্যার দখল থেকে, সারা দুনিয়াকে মিথ্যার দখল থেকে উদ্ধার করা, এবং সত্যের আলোকে, জ্ঞানের আলোকে, ভালোবাসার আলোকে, ন্যায়ের আলোকে, কল্যাণের আলোকে, অধিকার স্বাধীনতার আলোকে, ইজ্জত নিরাপত্তার আলোকে, সব মানুষের রুটি রুজির আলোকে আবার জীবন জগৎকে গড়ে তোলা। হিউম্যানিটি রেভলিউশন, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, রেভলিউশন অফ লাইফ, রেভলিউশন অফ ফ্রিডম, রেভলিউশন অফ রাইট, রেভলিউশন অফ সেফটি আমাদেরকে আনতে হবে। আলটিমেটলি রেভলিউশন অফ ট্রুথ এবং রেভলিউশন অফ লাভ টু বিলাভড আল্লাহ এন্ড বিলাভড রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে এটাই কলেমার বিপ্লব আমাদের জন্য, মুসলমানদের জন্য, এবং সব মানুষের জন্য জীবনের বিপ্লব, জীবনের সত্য বিপ্লব, জীবনকে রক্ষার বিপ্লব, জীবনকে সফল করার বিপ্লব, মিথ্যা জুলুম থেকে জীবনকে বাঁচানোর বিপ্লব। আর না হলে এই অনাচারেই কায়েম থাকবে। আজকে গাজায় কি হচ্ছে? এই গতকাল ট্রাম্প বলতেছে যে গাজা থেকে সবাইকে তাড়িয়ে দাও, কেউ জর্দানে চলে যাও, কেউ মিশরে চলে যাও, কেউ লেবাননে চলে যাও, গাজা খালি করে দাও। গাজা একটা সুন্দর জায়গা, এটার পাশে সমুদ্র আসে, তার মানে এটাকে ওরা দখল করবে। আমেরিকা একটা বিশাল স্টেট, এটাতেও ওদের তৃপ্তি মিটতেছে না। গাজা থেকে সব মুসলমানকে তাড়িয়ে দিয়ে সেটা ওরা ইসরায়েল বানাবে, আমরা ইহুদি রাষ্ট্র বানাবে না, বানিয়ে তো ফেলছেই। এবং লক্ষ ভাই বোনকে হত্যা করলো, শিশুদেরকে হত্যা করলো। এটা কেন হলো? এটা পৃথিবীতে আসলে মুসলিম জাতি না থাকায়, ইসলাম না থাকায়, মানবতা না থাকায়, মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র না থাকায়। তাহলে এত মুসলিম দাবিদার যেহেতু তারা কলমার মধ্যে নাই, খেলাফতের মধ্যে নাই, কারবালার আমানতের মধ্যে নাই, ঈদে আজমের মিশনে নাই, রাজনৈতিক গণ্ডিতে আবদ্ধ এবং বিচ্ছিন্ন এবং বাতালের দালাল, সবাই বস্তুবাদী। তাই 200 কোটি মুসলিমের কোনো ভ্যালু নাই। 200 কোটি চিকেনের, ছাগলের, ভেড়ার, গরুর, ছাগলের, মহিষের ভ্যালুও নাই। এটা থাকে না থাকে এক সমান হয়ে গেছে। আবার 200 কোটি না, একজনও পাওয়ার, যদি তিনি সত্যের ধারক, মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদী হয়ে থাকেন, মিথ্যা উৎখাতের লক্ষ্যে, সত্য কায়েমের লক্ষ্যে যদি যিনি উৎসর্গীকৃত, যিনি সকল মানুষের দিশারি, তার মূল্য, গুরুত্ব সংখ্যা দিয়ে হিসাব করা যায় না। তিনি জীবিত, তিনি সবার মুক্তির উসিলা। এই তিনটা আমাদের সবাইকে হতে হবে। ওয়ার্ল্ড মুসলিম মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন এটা পদ ভিত্তিক সংগঠন নয়, এটা সভাপতি সেক্রেটারি ভিত্তিক সংগঠন নয়। এখানে সবাই সভাপতি, সবাই মহাসচিব, সবার দায়িত্ব এখানে সমান। এখানে সবার দায়িত্ব সমান, প্রবীণ নবীন সবার দায়িত্ব সমান। যিনি যখন সত্য মিথ্যা বুঝে গেছেন, মিথ্যা দূর করা, সত্য দায়িত্ব কায়েম করার দায়িত্ব এখানে সমান। এটা কারো আদেশ নিষেধের উপর নির্ভর করে না। এটা জানার পর, বুঝার পর সবাইকে সর্বশক্তিতে এগিয়ে নিতে হবে। আমরা যখন একটা নতুন ভাই বোন পেয়ে যাই, অর্থাৎ বর্তমান অবস্থাটা আবার ইসলামের পুনরুজ্জীবনের, পুনঃপ্রতিষ্ঠার সময়, আবার মানব জীবনকে আবার পুনরুজ্জীবিত, পুনঃপ্রতিষ্ঠার সময়। এই সময়ে এটা অন্ধকারে আলো জ্বালানো, এটা পথহীন অবস্থায় পথ নির্মাণ করা। পথ এখন নাই, এখন কণ্টকাকীর্ণ, এখন বাতিলের দখলে জীবন জগৎ, প্রতিটি আত্মা যাদেরকে আল্লাহ উদ্ধার করেছেন এবং আল্লাহর আউলিয়া কেরাম ব্যক্তিকে ওয়ার্ল্ড মুসলিম মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনে যারা আছে, এর বাহিরে সত্যকে ভালোবাসে এমন আত্মা আছে, কিন্তু তিনি সত্য বুঝেন না। মিথ্যাকে ঘৃণা করে এমন আত্মা আছে, কিন্তু তিনি মিথ্যার ধারক। সত্যকে ভালোবাসেন কিন্তু সত্যের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত। সব মুসলিম নামধারী, সব মানুষ নামধারী, পৃথিবীর সবাই তো এখন আল্লাহর ওলিরা ছাড়া, বিশিষ্ট ব্যক্তিরা ছাড়া, বিশিষ্ট এবং
অল সুন্নি মুভমেন্ট, অল হিউম্যানিটেরিয়ান যারা আছে, এরা যারা সবাই সত্যকে ভালোবাসলেও সত্যের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত, কিন্তু সেটা বোঝার ক্ষমতা তার নাই। মিথ্যাকে ঘৃণা করলেও তিনি মিথ্যার ধারক, মিথ্যা কায়েম করছেন, তিনি সেটা বুঝতেও পারছেন না। এইভাবে এই অন্ধকারে সারা জগৎ যখন বাতিলের দখলে, যখন ইমানের দ্বীনের সংজ্ঞা নাই, তাওহীদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝার উপায় নাই, কলেমা বুঝার উপায় নাই, যখন মানব জীবন বুঝার সংজ্ঞা দিশা উপায় নাই, মানবতার রাজনীতি বিলুপ্ত, মানবতার রাষ্ট্র বিলুপ্ত, মানবতার দুনিয়া বিলুপ্ত, জীবন জগৎ সবকিছু যখন বাতিলের দখলে, তখন আবার সব বাতিল থেকে সব মানুষকে, জীবনকে, জগৎকে আবার উদ্ধার করা এবং সত্যের সংজ্ঞা নিয়ে আসা, ইমানের সংজ্ঞা নিয়ে আসা, জীবনের সত্যকে নিয়ে আসা, মানব সত্তা নিয়ে আসা, সব মিথ্যাকে চিনিয়ে সব মিথ্যা থেকে মুক্ত করা, আবার মানবতার কাফেলা, মানবিক ঐক্য, মানবিক ভ্রাতৃত্ব নিয়ে আসা এবং ইমানে ঐক্য, ইমানে কাফেলা নিয়ে আসা, সবকিছুকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম করার পর, বিলুপ্ত হয়ে যাওয়ার পর, কারবালার ময়দানে আমাদের ইমাম আকবর আলাইহিস সালাম এবং তার সাথীরা শাহাদাতের বিনিময়ে, কলেমার আলোকে, আবার ঈদে আজমের আলোকে, ঈদে মেরাজ শরীফের আলোকে, সকল নবীর শুভাগমনের আলোকে আবার যে প্রজ্বলিত করে যে দ্বিতীয় বিপ্লবের সূচনা করেছেন, সেই দ্বিতীয় বিপ্লবের ধারার নামে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান রেভলিউশন, তথা আমাদের প্রতিটি জীবন, আমাদের প্রতিটি ভাই বোন। তাই আমাদেরকে এক মহাবিপ্লব সংগঠিত করতে হবে সারা দুনিয়ার বুকে, দুনিয়ার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উপর নিচ, এক মহাবিপ্লব, সমগ্র মানুষকে নিয়ে এক মহাবিপ্লব। এখন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, তারা সবাই যেন সত্য পায়, প্রিয়নবীকে চিনে, আল্লাহকে চিনে, তারা যেন মিথ্যাকে চিনে, মিথ্যা থেকে মুক্ত থাকতে পারে, তারা যেন মানুষ হয়, তারা যেন মুমিন হয়, তারা যেন মানবতার রাজনীতি বুঝে, মানব সত্তা বুঝে, মানব জীবন বুঝে, মানবতার রাষ্ট্র বুঝে, মানবতার দুনিয়া বুঝে এবং মানবতা বিধ্বংসী, ইমান বিধ্বংসী, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্নকারী, মিথ্যার দ্বারা, জুলুমের দ্বারা, দুনিয়া আখিরাতের শত্রু, ধ্বংসাত্মক দ্বারা যেন বুঝতে পারে। সেজন্য আমাদেরকে যে মানবতার মহাবিপ্লব, ইমানের মহাবিপ্লব সংগঠিত করতে হবে, সেজন্য আমাদের জীবন। আর তাই আমরা এখন সারা দুনিয়া থেকে ইমানি ভাই বোনদেরকে খুঁজে বের করতে হবে, মানবিক ভাই বোনদেরকে খুঁজে বের করতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে, বুঝাতে হবে, শিক্ষা দিতে হবে, দিশা দিতে হবে। কার জন্য জীবন, কিভাবে জীবন, জীবনের আসল লক্ষ্য কি, সার্থকতা কি, লক্ষ্য উদ্দেশ্য কি, কি জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা যে প্রিয়নবীর শুভাগমনের মিশন, সকল নবী রাসূল, ওলি, শহীদ, মুজাহিদের জীবনের আমানতের, সাধনার আমানতের, শাহাদাতের আমানতের মিশন, আমাদের কাজের উপরে, আমাদের জীবনের উপরে এখন এবং সারা দুনিয়ার সব মানুষের মুক্তি নির্ভরশীল। পৃথিবীতে সত্য এবং মানবতার ধারা বেঁচে থাকবে কিনা, নাকি মিথ্যা এবং জুলুমের ধারায়, শুধু খুনের ধারায় কায়েম থাকবে, তা উসিলা হিসেবে নির্ভর করে আমাদের কাজের উপরে। আর আমরা এখন অন্ধকারে আল্লাহ জানানো পথ নাই, পথ তৈরি করতে হবে। প্রতিরোধের মুখে, বাধার মুখে, বিপরীত অবস্থার মুখে, জীবনের ঝুঁকি নিয়ে হলেও আল্লাহর হাবিবের প্রেমে আমাদেরকে আবার হকের পথ, সত্যের পথ, মানবতার পথ, জ্ঞানের পথ, মুক্তির পথ তথা ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, হিউম্যানিটেরিয়ান রেভলিউশন, ইমানিয়াত আবার তৈরি করতে হবে, সব বাতিলকে পরাজিত করতে হবে। আমরা যদি অটল অবিচল গতিশীল থাকি, আমরা যদি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে উৎসর্গিত হই, তাহলে দুনিয়াতে ইমানি আপনদেরকে নিয়ে, মানবিক আপনদেরকে নিয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে আমরা অবশ্যই বিজয়ী হব। এবং সত্যের জন্য কাজ করতে পারাটাই জীবনের বিজয়। মিথ্যার বিরুদ্ধে সংগ্রামী জীবনটাই জীবনের বিজয়। যাকে মিথ্যা দখল করতে পারে নাই, মিথ্যা ধোঁকা দিতে পারে নাই, মিথ্যা গ্রাস করতে পারে নাই, যাকে মিথ্যা দখল করতে পারে না, যার উপরে মিথ্যা বিজয়ী হয় না, যে সত্যের ধারক, তিনিই তো বিজয়ী জীবন। এবং সেই বিজয়ী জীবনের যে বিপ্লবী ধারা, সেই বিজয় জীবন যখন বিপ্লবী জীবন হয়, সেই বিপ্লবী জীবনের মাধ্যমে আরো অন্যান্য মানুষ আলোকিত হয়, অন্যান্য মানুষ বিপ্লবী হয়, অন্যান্য মানুষ মিথ্যার বিরুদ্ধে সংগ্রামী হয়, অন্যান্য মানুষও সত্যের আলোকে আলোকিত হয়, সত্যের ধারক হয়। এভাবে সব ইমানি মানুষকে, সব মানবিক মানুষকে আমরা আবার সত্যের বিপ্লবী ধারায়, আল্লাহ হাবিবের প্রেমে, সব মানুষের মুক্তির, উদ্ধারের, মানবতার মহাবিপ্লব, জীবনের মহাবিপ্লব, জীবন জগৎকে উদ্ধারের মহাবিপ্লব, ইমানের মহাবিপ্লব, ঈদে আজম মেরাজ শরীফের যে মহাবিপ্লব, শাহাদাতে কারবালার যে মহাবিপ্লব, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট এন্ড ওয়ার্ল্ড হিউম্যানিটি কাজ করতে হবে। আমরা নিজেরা আলো হিসাবে কাজ করতে হবে, আমরা উদ্ধারকারী রক্ষক হিসাবে কাজ করতে হবে। আমরা আবার এই যুগে হারানো ইসলামের, হারানো মানব জীবনের, হারানো মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়ার উদ্ধারকারী সব মানুষের জন্য শিক্ষক, দিশারি হিসাবে আমাদেরকে কাজ করতে হবে। আর সেটা বোঝার জন্য ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান রেভলিউশন, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টের এই ইমানের একমাত্র ইউনিভার্সিটি, একমাত্র মাদ্রাসা, জীবন বিজ্ঞানের
সত্য মিথ্যা বুঝার, মানবতার মুক্তির বিপ্লবের একমাত্র ইউনিভার্সিটি। এখান থেকে যারা শিক্ষিত হয়ে তারা সারা দুনিয়াকে শিক্ষা দিবেন, আলোকিত করবেন, সারা দুনিয়ার সব মানুষের জন্য দিশারির রক্ষক, উদ্ধারকারী, শিক্ষক হিসেবে কাজ করবেন, করতে আমাদের হবে। তাই না হয় পৃথিবীতে সত্য ডুবে যাবে, মিথ্যা কায়েম হয়ে যাবে, তা আমরা কখনো মেনে নিতে পারি না, তা আমরা হতেও দিতে পারি না। আমরা বেঁচে থাকতে সত্যের মৃত্যু হতে পারে না, মিথ্যা কায়েম হতে পারে না। আসলে সত্যের হাকিকি মৃত্যু না হলেও মানব জীবনে সত্যের মৃত্যু হতে পারে, মানবতার মধ্যে মিথ্যা ঢুকে যেতে পারে। দুনিয়া থেকে বাহ্যিকভাবে সত্য বিলুপ্ত হয়ে যায়, বিলুপ্ত হয়ে অলরেডি গেছে। যদি বিলুপ্ত না হতো, আল আরবকে কেউ সৌদি আরব বলতো না, কেউ নিজেকে বস্তুবাদী জাতীয়তাবাদী বলতো না, এক গোষ্ঠীর রাজনীতিকে রাজনীতি বলতো না। এই দস্যুনীতি, মিথ্যার নীতি, খুনের নীতি, জুলুমের নীতি, কুফরের নীতিকে এটা খোদাগ্রহিতা, এটা রাসালাত গ্রহিতা, এটা জীবন গ্রহিতা। বস্তুবাদী মানে মৃত, শুধু মৃত নয়, সে মিথ্যার দ্বারক, সে জলযন্ত্র শয়তান, সে মিথ্যার দাস, সে আবু জেহেল, আবুল হাব, কার্ল মার্ক্সের দাস, সে সকল দুনিয়ার সকল খুন জুলুম অবিচারের সহযোগী। তা হতে পারে না। মানুষ হতে হলে, আবার মানব জীবন ফিরে পেতে হলে, স্রষ্টার নামে জীবন ফিরে পেতে হলে, নাস্তিকতা থেকে মুক্ত হতে হলে, বস্তুবাদ থেকে মুক্ত হওয়াই নাস্তিকতা থেকে মুক্ত হওয়া। যে বস্তুবাদী মতবাদের মধ্যে আছে, যে বস্তুবাদী জাতীয়তাবাদের মধ্যে আছে, সে আল্লাহর বন্ধন ছিন্ন হয়ে গেছে, সে রাসালাতের বন্ধন ছিন্ন হয়ে গেছে, সে সত্য এবং জীবনের বন্ধন ছিন্ন হয়ে গেছে, সে নাস্তিকতার ধারায় চলে গেছে, সে খোদাদ্রোহী, নবীদ্রোহী, অলিদ্রোহী, জীবনদ্রোহী, সে তার নিজেরা শত্রু হয়ে গেছে। কিন্তু অন্ধকারে আচ্ছন্ন থাকার কারণে, তার আত্মা মরে যাবার কারণে সে সেটা বুঝতে পারে না। অধর্মগ্নবাদীরাও তাই, ইসলামের নামে বাতিল ফেরকারাও তাই, যে গোষ্ঠীর রাজনীতি রাষ্ট্র কবুল করে সেও তাই। সে মিথ্যার রাজনীতিকে যারা স্বাধীনতা বলে, মিথ্যার বিজয়কে যারা স্বাধীনতা বলে, রাষ্ট্র ভাঙ্গাকে যারা স্বাধীনতা বলে, তারা স্বাধীনতার সংজ্ঞাও জানে না, জীবনের সংজ্ঞাও জানে না। তারা মিথ্যার বিজয়কে স্বাধীনতা মনে করে। তারা সত্য মিথ্যা বুঝতে অক্ষম, জীবন বুঝতে অক্ষম। তাদের স্তর কুকুরের চেয়েও নিচে। তাদেরকে কুকুরের সাথে তুলনা করলেও কুকুরের অপমান হবে। তারা জাহান্নামের দল, মিথ্যার দল। সেখান থেকে আমরা আসল ইসলামকে জীবিত করা, মানব জীবনকে জীবিত করা, মানবতা, মানবিক দৃষ্টিকে আবার ফিরিয়ে আনা, আবার সেটার জন্য জীবনের নীতি হিসাবে, সব মানুষের জীবনের নীতি হিসাবে, জীবন রক্ষার নীতি হিসাবে, মিথ্যার রাজনীতি দূর করার জন্য, জুলুমের রাজনীতি দূর করার জন্য, অধর্মবাদের রাজনীতি দূর করার জন্য, এবং সকল পাশবিক রাজনীতি, জাতীয়তাবাদী, বস্তুবাদী রাজনীতি থেকে জীবন জগৎকে মুক্ত করার জন্য আমরা মানবতা রাজনীতি মানুষকে শিখাতে হবে। মানবতা রাজনীতি বুঝা, মানব জীবন বুঝা, জীবনের অধিকার, স্বাধীনতা বুঝা, মিথ্যা জুলুম অবিচার থেকে নিজেকে, রাষ্ট্রকে, বিশ্বকে, জীবনকে, সব মানুষকে মুক্ত করার নাম মানবতা রাজনীতি। মানবতা রাজনীতি অস্বীকার করলে মানব জীবন অস্বীকার হবে। মানবতা রাজনীতি অস্বীকার করলে কলেমা কোরআন অস্বীকার হবে। মানবতা রাজনীতি অস্বীকার করলে তাওহীদ রাসালাত অস্বীকার হবে এবং মিথ্যা জুলুমের দাস হবে সে, খুন জুলুম অবিচারের শরীক হবে সে। তাই আমাদেরকে কাজ করতে হবে, মানুষ তৈরি করতে হবে। সারা দুনিয়ায় সব জায়গায় মানুষ তৈরি করতে হবে। সারা দুনিয়ায় সব জায়গায় প্রত্যেকটা রাষ্ট্রকে আবার মানবতার রাষ্ট্রে পরিণত করার জন্য মানবতার বিপ্লব, ইনসানিয়ত বিপ্লবের, হিউম্যানিটি রেভলিউশনের শাখা করতে হবে। এবং যে দেশে আছে সেখানে কাজ করতে হবে, যে রাষ্ট্রে আছে সেখানে কাজ করতে হবে। বাংলাদেশে প্রত্যেক জেলায় ইনসানিয়ত বিপ্লবের শাখা করতে হবে, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টের শাখা করতে হবে। এবং শাখা করার জন্য আগে ব্যক্তি তৈরি করতে হবে। ফুলের মালা তৈরি করতে হলে তো ফুল সংগ্রহ করতে হয়, মুক্তার মালা বানাতে গেলে তো মুক্তা সংগ্রহ করতে হয়। তাই একটা ব্যক্তি তৈরি করা, একটা ব্যক্তি আমাদের কাছে অনেক মূল্যবান, অনেক মূল্যবান। আমরা যখন মিথ্যা থেকে একটা মানুষ মুক্ত হয়ে আসে, আন্ধার থেকে মুক্ত হয়ে আসে, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে জীবিত করার জন্য, মানবতাকে জীবিত করার জন্য, মানবতার রাজনীতি প্রবর্তনের জন্য, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া গড়ার জন্য, এবং সব মিথ্যা যে জীবন, মানবতার বিরুদ্ধে বর্তমানে যে যুদ্ধ, ইমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, জীবনের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, সব মানুষকে আত্মা ধ্বংস করা, জীবন ধ্বংস করার জন্য, মিথ্যা রাজত্ব কায়েম করার জন্য, জীবন জগৎকে দখল করার জন্য যে যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে, এবং যে যুদ্ধে বাতলরা, মিথ্যারা এখন জয়ী হয়ে গেছে। আত্মা জীবন জগৎ এখন সবকিছু মিথ্যার দখলে। ইসলামের ছদ্মবেশী মিথ্যা, অন্যান্য ধর্মের নামে মিথ্যা, বস্তুবাদ, জাতীয়তাবাদের নামে যে নাস্তিকতার মিথ্যা, সে মিথ্যার দখল থেকে আবার না, আমি মিথ্যাকে মানি না, আমি জুলুমকে মানি না, আমি এক গোষ্ঠীর রাজনীতি মানি না, আমি এক গোষ্ঠীর রাষ্ট্র মানি না, আমি জীবনের সত্য বিশ্বাস করব, জীবনের সত্য প্রতিষ্ঠা করব, স্রষ্টার নামে আত্মা জীবন জগৎ করব। আত্মা জীবন বস্তুর নামে হবে না,
স্রষ্টার বন্ধনে হবে আত্মজীবন, রাসূলের আলোকে রাসূলের বন্ধনে হবে আত্মজীবন। রাষ্ট্র হবে সবার, দুনিয়া হবে সবার। মিথ্যার রাজত্ব খতম করব, জুলুমের রাজত্ব খতম করব। মানে এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্রে মিথ্যা জুলুমের রাজনীতি, রাজত্ব। সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, ইজ্জত, রুটি রুজি ভিত্তিক যে রাজনীতি, যে জীবনের নীতি, যে রাষ্ট্রনীতি, যে বিশ্বনীতি আল্লাহ সাল্লাল্লাহু দান করেছেন, তা মানবতার বিপ্লবের মাধ্যমে, জীবনের বিপ্লবের মাধ্যমে, সত্যের বিপ্লব, কল্যাণের বিপ্লব, আল্লাহ হাবিবের ভালোবাসা, সব মানুষকে উদ্ধার রক্ষা, ভালোবাসার যে বিপ্লব, আল্লাহ হাবিবের প্রেমে, জীবন মানবতার প্রেমের যে বিপ্লব, আমরা সেটা গড়ব। এই অঙ্গীকার নিয়ে, এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা মানুষ গড়তে হবে। আমরা সে ধরনের একজন মানুষ পাওয়াও, তাকে আমরা নিছক মানুষ মনে করি না, তাকে আমরা নিছক জীব মানুষ মনে করি না, তাকে আমরা কলেমার একটা প্রতীক মনে করি, আমরা সত্যের পতাকা মনে করি, মানবতার রক্ষক উদ্ধারকারী মনে করি। সে ধরনের একটা মানুষ পেলেও আমরা ইসলামের একটা বিজয়, একটা পদক্ষেপ মনে করি, ইসলামের পুনরুজ্জীবন মনে করি, মানবতার জীবন শক্তি, মানবতার সব মানুষ বাঁচার প্রাণ শক্তি, সব মানুষের উদ্ধারকারী রক্ষায় আমরা একজন সাথী পেয়ে এত আনন্দিত হই, এত খুশি হই, যার মাধ্যমে দুনিয়ার অন্য কোনো কিছু দিয়ে আমাদেরকে এত খুশি করা যাবে না যে আমরা সত্য এক কদম, এক ধাপ এগিয়ে গেল, মিথ্যা এক ধাপ পিছিয়ে গেল, আর তাকে মিথ্যা আর ধোঁকা দিতে পারবে না, মিথ্যার দ্বারা তাকে আর ব্যবহার করতে পারবে না। সে আল্লাহর হাবিবের প্রেমের আরেকটা সূর্যোদয় হলো। এভাবেই আমরা খুশি হই। আজকের প্রোগ্রামে আমরা খুবই আনন্দিত যে কুড়িগ্রাম থেকে আমাদের একটা ইমানি ভাই এসেছে, সাদ্দাকুল ইসলাম, তাকে আমরা খুব খুশি হয়েছি। সে কুড়িগ্রাম উত্তরবঙ্গ ইমানিয়াতের, ইনসানিয়াতের আলোকে আলোকিত করার জন্য শপথ নিয়েছে, অঙ্গীকার করেছে। আজকে এখানে এসেছে। তুমি একটু দাঁড়াও, আসো, সবাই তোমাকে দেখুক। সে অ্যাডভোকেট, সে কুড়িগ্রাম জজ কোর্টের, দেখি ফিরে দাঁড়াও, সবার সাথে দেখা করো। এই সে এসেছে, আমরা তাকে আল্লাহ সাল্লাম কবুল করুক এবং তার মাধ্যমে বাংলাদেশ, সারা দুনিয়া আল্লাহ হাবিবের প্রেমের আলোকে, দিন মিলাদ মানবতার মুক্তির আলোকে আলোকিত হোক এবং আল্লাহ তাকে সেফ রাখুক, নিরাপদ রাখুক, বুঝার তৌফিক দেখ, হকে এগিয়ে নেওয়ার তৌফিক দেখ। আমরা তার মাধ্যমে সেখানে সবাই দিশা পাক, কুড়িগ্রাম জেলা গড়ে উঠুক, আশেপাশের জেলা গড়ে উঠুক এবং হ্যাঁ গাইবান্ধা সরি, এই গাইবান্ধা এবং সবকিছু গাইবান্ধার আশেপাশে কুড়িগ্রাম এবং অন্যান্য জেলাগুলা সবকিছু আলোকিত হোক, গড়ে উঠুক। আমরা একটাই মানে ভাই উৎসর্গীকৃত পাই, যে জেনুইন, যে খালেস মোখলেস, যে উৎসর্গীকৃত, যে বিশ্বস্ত, যে ইনসানি বিপ্লব সন্ধি আন্দোলনকে যে সংগঠনময় কলমা হিসেবে গ্রহণ করবে, যে আল্লাহ হাবিবের প্রেম হিসেবে গ্রহণ করবে, যে জীবনের মূল দায়িত্ব হিসাবে যে আল্লাহ হাবিবের প্রেম উৎসর্গিত হবে, যে কোনো বাধায় পিছু হটবে না, যে কারো কাছে সারা দুনিয়ার সমস্ত ডলার পাউন্ড দিয়ে কেনা বেচা হবে না, সব মানুষকে যে দিশা দিবে, এমন একটা ভাই, তিনি আসলে বদর, সিফিন, কারবালার সকল নবী রাসূলের শহীদ মুজাহিদদের ইতিহাসের, কারবালার আমানতের, এই যুগের সৈনিক, এই যুগের আমানত। বদর উহুদের সংগ্রাম বন্ধ হয় নাই, সে সংগ্রাম চলছে। বাতালরা ফিল্ডে আছে, বাতালরা সব দখল করছে, তারা যুদ্ধ চালাচ্ছে আত্মাকে নষ্ট করার, এবং সেই যুদ্ধ ইসলামের নামে মুনাফিকের ধারায়, অন্যান্য ধর্মের নামে অধর্মের ধারায়, বস্তুবাদের ধারায়, জাতীয়তাবাদের ধারায়, একক গোষ্ঠীবাদী রাজনীতির ধারায়। এই তাই বাতাল সরকার বস্তুবাদ, অধর্ম উগ্রবাদ, বস্তুবাদী জাতীয়তাবাদ, একক গোষ্ঠীর রাজনীতি আমরা পরাজিত করব। একক গোষ্ঠীর রাষ্ট্র ব্যবস্থা ভেঙে আমরা সার্বজনীন মানবতার রাজনীতির মাধ্যমে সার্বজনীন মানবতার রাষ্ট্র, সব মানুষের অধিকার, স্বাধীনতা রাষ্ট্র, যা ঈদে আজম দিয়েছে, যা ঈদে মেরাজ শরীফ দিয়েছে, যা সাদাত কারবালা দিয়েছে, যা কলেমার আমানত, যা বদর, সিফিন, কারবালা দিয়েছে, তা আমরা বাস্তবায়ন করব, তা আমরা গড়ে তুলব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক এবং সবাইকে কাজ করার তৌফিক দেখ। ঈদে আজম মিলন, ঈদে আজম আল্লাহর হাবিবের মিলনের প্রকাশ। সেই মিলন মানে সবাই প্রেরণের হতে হবে, সবাই বদর, সিফিন, কারবালা হতে হবে, সবাই আনাম তালেমের দ্বারায় মিলিত হতে হবে। আল্লাহর হাবিবের সাথে মিলন মানে আল্লাহর হাবিবের প্রেমে উৎসর্গিত জীবন, সব মানুষকে উদ্ধারের, হেদায়েতের দিশা দেওয়ার, সত্যকে কায়েম রাখার, মিথ্যাতে উৎখাতের সংগ্রামের জীবন, সেটাই আল্লাহর হাবিবের সাথে যুক্ত মিলিত জীবন। যে জীবন সত্যের ধারক নয়, মিথ্যার বিরুদ্ধে সংগ্রামী নয়, সে জীবন আল্লাহর হাবিবের সাথে কখনো যুক্ত মিলিত হওয়াতে কোনোদিন পারবে না। তাই ঈদে আজম, ঈদে মেরাজ শরীফ মানে আল্লাহর হাবিবের প্রেমে উৎসর্গতা, আল্লাহর হাবিবের প্রেমে
মিলিত মানে, যুক্ত মানে সব মানুষকে যুক্ত করা, সব মানুষকে বিচ্ছিন্ন করে বাতিল ফেরকা বস্তুবাদ দিনে বাতালাম মূলকীয়তা এক গোষ্ঠীর রাজনীতি এক গোষ্ঠীর রাষ্ট্র, আর মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া খেলাফত ইনসানিয়াত। ইনসানিয়াতের বিপ্লব কি করে? আল্লাহ আল্লাহর হাবিবের সাথে মিলিত করে, তার সাথে মিলিত করে, সত্যের সাথে, জান্নাতের সাথে তাকে মিলিত করে। একটা মানুষ ইনসানি বিপ্লব সন্নি আন্দোলনে আসলে সে সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য মুক্তির দিশারি, মুক্তির আশীর্বাদ হয়ে যায়, সে আল্লাহর হাবিবের প্রেমের আলো হয়ে যায়, প্রেমের আলো, প্রেমের বিপ্লব হয়ে যায়। সেভাবেই আমাদের সব ইমানি ভাই বোনকে গড়ে উঠতে হবে। আর সেটাই ঈদে আজমের, ঈদে মেরাজ শরীফের, বদর, সিফিন, কারবালার আমানত, সকল নবী রাসূল শহীদ মুজাহিদের আমানত, সেই দায়িত্ব বাস্তবায়নেই আমাদের জীবন। এভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল্লাহ, সাল্লাতু সালাম। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইয়া রাহমাতাল লিল আলামিন। দুনিয়ায় আপন আপনি নবী, কবরে আপন আপনি নবী, হাসরে আপন আপনি নবী, জান্নাতে মাওলা আপনি নবী। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল আশিকিন। আপনার নামে সাল্লে আলা পড়তেছেন আল্লাহ সকল সৃষ্টি আপনার সিরা, আপনার প্রেমে কারবালা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইয়া নূরাল্লাহ, ওয়াসতা আহলে রাসূল কা সদকায়ে মাওলায়ে আলা কা, और शहीद करबला का गम ना हो दोनों जहां का। या नबी सलाम अलैका, या